নজর রাখবো পরবর্তী সংবাদে। বুধবার মধ্যরাতে এক বিরলতম ঘটনার সাক্ষী থাকলো লোকসভা এবং সেখানে এই মধ্যরাতেই মণিপুরের প্রস্তাব সামনে আনা হয়েছে। সংসদের নিম্নকক্ষে রাত 2টোর সময় গৃহীত হয়েছে মণিপুর প্রস্তাব। অবশ্য এই নিয়ে বিরোধী শিবিরের প্রথম সারি নেতাদের অনুপস্থিতিতে প্রস্তাবটি পাশ করিয়ে নিয়েছে মোদী সরকার। যে বিষয়কে কেন্দ্র করে অভিযোগ তুলছেন বিরোধীরা, তারই মধ্যে রয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুর। তবে শুরুতেই শোনাবো একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য, পাশাপাশি এই বিষয়কে কেন্দ্র করে কংগ্রেস সাংসদ শশী থারুর কি বক্তব্য রাখলেন। संविधान के अनुच्छेद 356(1) के अधीन राष्ट्रपति द्वारा दिनांक 13 फरवरी 2025 को जारी की गई उद्घोषणा का अनुमोदन करती है। डॉक्टर शशि थरूर जी, Sir, you genuinely want to discuss in this time? Shashid Tharoor ji. 2 o'clock in the morning. Okay. Let's do tomorrow, sir. So let's do it tomorrow morning. आप शशि थरूर जी बोलना चाहते हैं? So हम बोलेंगे, हाँ लेकिन तो कल बोलिए। 2 बजे करना है। Sir, the house is not in order, sir. आइटम नंबर 14 स्टैट्यूटरी रेजुलेशन शुरू हो चुका है। मैं माननीय सदस्य डॉक्टर शशि थरूर जी से कहूंगा कि वो अपने विचारों को व्यक्त करें। All right, sir. Thank you, Mr. Speaker. Well, I must say I'm sorely tempted at this very late hour. I'm sorely tempted at this very late hour, sir, to say that better late than never and let's let the bill pass. But I think some home truths must be told. We've all witnessed the horrors of Manipur, a slow-burning horror once the unrest began in May of 2023, which is continuing now 21 months before the president's rule was actually declared. During this time, we have seen at least 250 people having died, perhaps over 300. We've had more than 5,600 weapons and 6.5 lakh rounds of ammunition seized, looted from police armories, more than 70,000 people displaced, a lakh affected, and thousands still forced to live in relief camps. আপনারা শুনলেন উভয়ের বক্তব্য। অর্থাৎ একদিকে ওয়াকফ বিল এবং তারপরে মধ্যরাতে লোকসভায় পাশ মণিপুর প্রস্তাব, একযোগে তোপদে গেছেন বিরোধীরা, পাল্টা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তারপরে কার্যত এই কংগ্রেসের সাংসদ শশী থারুর তিনিও বক্তব্য রাখলেন। যদিও এই বিষয়কে কেন্দ্র করে তুমুল হট্টগোল সৃষ্টি হয়েছে লোকসভাতে এবং রাত 2টোর নাগাদই সেই মণিপুর প্রস্তাব পাশ করানো হয়েছে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই, দেখো বুধবার লোকসভায় ওয়াকফ বিল পাস হয় রাত 1:57, কিন্তু ওই রাতে কিন্তু অধিবেশন মুলতবি না করে স্পিকার ওম বিড়লা জানান যে এবার মণিপুর প্রস্তাব দিয়ে আলোচনা হবে। আর যে নির্মোহী কোথাও রাষ্ট্রপতি শাসন জারি হলে 2 মাসের মধ্যে সংসদে অনুমোদনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মণিপুরে অশান্তির দিন দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তারপর সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। রাষ্ট্রপতি শাসনের সেই প্রস্তাব বুধবার মধ্যরাতেই সংসদে পেশ করা হয় সরকারের তরফে এবং সেটাও কিন্তু পাস হয়ে যায়। যদিও এই প্রস্তাব নিয়ে সীমিত সময় আলোচনার সময় কড়া ভাষায় সরকারকে নিশানাও করে বিরোধীরা। ডিএমকে সাংসদ কালীমতি তিনি বলেন যে সরকার যে মণিপুরকে একেবারে গুরুত্ব দিচ্ছে না সেটা বলা যাচ্ছে এই মধ্যরাতে আলোচনার প্রস্তাব দেওয়ার। এছাড়া কংগ্রেসের শশী থারুর তিনি বলেছেন যে মণিপুরে এতদিন অগ্নিগর্ভ পরিস্থিতি, অথচ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী একবারও সেই রাজ্যে যেতে পারলেন না।
তৃণমূলের সায়নী ঘোষ প্রশ্ন তুলেছেন যে সারা বিশ্ব যখন মণিপুর নিয়ে উত্তাল, মহিলাদের উলঙ্গ করে হাঁটানো হচ্ছে, তখনও মুখ্যমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী নির্বিকার। বিরোধীদের আক্রমণের জবাবে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন যে মণিপুরে শান্তি ফেরানোর জন্য যা যা করণীয় তা করা হচ্ছে। সেখানে দুজাতির সংঘর্ষকে কেন্দ্র করে সরকার এই বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। বিরোধীরা শুধু রাজনীতি করার জন্য মণিপুর নিয়ে এত কথা বলছে, ঠিক একেবারে কোট কিন্তু অমিত শাহ ঠিক এই কথাই বলেছেন। এবং অমিত শাহর ভাষণের পর মণিপুর প্রস্তাবও পাশ হয়ে যায়। রাত 2টো বেজে 41 মিনিট লোকসভা মুলতবি হয়, আর সেখানে কিন্তু সবটা ঘটনা ঘটে। অর্থাৎ একেবারে মধ্যরাতেই কিন্তু এই বিরলতম ঘটনার সাক্ষী থাকুন লোকসভা। সংসদের নিম্নকক্ষে রাত প্রায় 2টোর সময় গৃহীত হয় এই মণিপুর প্রস্তাব, যেখানে বিরোধী শিবিরের প্রথম সারি নেতারা অনুপস্থিত ছিলেন। আর সেই অনুপস্থিতিতে প্রায় ফাঁকা মাঠে কিন্তু এই প্রস্তাবকে পেশ করিয়ে নিয়েছিল মোদী সরকার। এবং ঠিক সেই সঙ্গে বুধবার লোকসভার ওয়াকফ সংশোধনী পাশ হওয়ার পরপরই কিন্তু ওম বিড়লা জানান যে এবার মণিপুর প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এবং এই যে রাষ্ট্রপতি শাসন বা এই যে মণিপুরের ইস্যু, তা কিন্তু নতুন করে বলার কিছু নেই, কারণ মণিপুর যে বর্তমানে কি পরিস্থিতি এবং কেন্দ্রীয় সরকারের কি পদক্ষেপ, বিরোধীদের কি অভিযোগ, সেটা কিন্তু প্রত্যেকেরই জানা। তবে তারই মধ্যে গতকাল যে মণিপুর প্রস্তাব একেবারে মধ্যরাতেই নিয়ে আসা হবে লোকসভায়, সেটা কিন্তু আন্দাজ করা সম্ভব ছিল না, বা সেটা বিরোধীদের একটা অংশ আন্দাজ করতে পারছিল না। কিন্তু যাই হোক, বিরোধী শিবিরের প্রথম সাথে নেতাদের অনুপস্থিতিতে কিন্তু প্রায় ফাঁকা মাটি প্রস্তাবকে পাশ করিয়ে নিল মোদী সরকার। সবাই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বুধবার এই লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার পর সেই রাতে 1টা বেজে 57 মিনিটে সেখানে অধিবেশনে মুলতবি না করে স্পিকার ওম বিড়লা জানিয়েছেন মণিপুর প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এবং সেক্ষেত্রে একদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর এবং পাশাপাশি বিরোধীদের পক্ষ থেকেও হৈ হট্টগোল সৃষ্টি করা হয়। পাশাপাশি এরই পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।